এখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপ্পা আমরা জানি যে আজ 2:30 নাগাদ তিনি পৌঁছবেন, সম্ভবত আজ 2:30 নাগাদ কোচবিহার বিমানবন্দরে পৌঁছবেন এবং তারপর সড়ক পথে তিনি সভাস্থলে আসবেন, তাই তো? দেখো, একদমই ঠিক। আমি যেখানটা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু তিনি হেলিকপ্টারে কিন্তু নামবেন এই বিমানবন্দরে। আর নেমে কিন্তু তিনি এই যে আমার ডান সাইডে যে রুটটি রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু তিনি যাবেন রেলগুমটি হয়ে স্টেশন চৌপতি এবং তারপরে পুলিশ লাইন চৌপতি হয়ে কিন্তু রাসমেলা ময়দানে কিন্তু তিনি যাবেন। এবং এই জায়গা কিন্তু বর্তমানে কিন্তু ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়, কারণ যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই কারণে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু ঘিরে ফেলা হয়েছে। যদি ছবিটা দেখাই, দেখো এইখানটা কিন্তু বর্তমানে কিন্তু ব্যারিকেড লাগানো হয়েছে। এটা কিন্তু তুফানগঞ্জ এবং কুচবিহারে কিন্তু মেন যোগাযোগ সড়ক, রাজ্য সড়ক কিন্তু এটা, কিন্তু সেটা কিন্তু ব্যারিকেড দিয়ে একদম টোটাল ব্যারিকেড লাগানো হয়েছে। এদিক দিয়ে কোনো লোক বা কোনো মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা যারা আসছেন তারাও কিন্তু তাদেরকে কিন্তু এখানকার যারা দায়িত্বে রয়েছেন, আধিকারিকরা বা পুলিশেরা রয়েছে, সবাই কিন্তু তাদের বাইপাস করে দিয়েছে। এবং কি আরও এই যে এয়ারপোর্ট যেহেতু রয়েছে এখানটায় কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু বারবার কিন্তু পুলিশের আধিকারিকেরা কিন্তু বারবার টহলদারি করছেন। বেশ, সবদিকে নজরদারি চলছে, আর কিছুটা অপেক্ষা, তারপরেই মোদি আসবেন এবং সভাস্থলের সামনে ছবিটা এই মুহূর্তে সভাস্থল যেদিকে প্রত্যেকের নজর থাকবে, সভাস্থল এবং সভা মঞ্চ, গোটা বিষয়টা আমাদের সামনে একটু কি ছবি এখন তুলে ধরো। একেবারে বিশাখা দেখো, একটু আগে সুখেন্দু সভাস্থলের ভেতরের ছবিটা তুলে ধরছিল, কিন্তু আমি যেখানে রয়েছে এই মুহূর্তে সেখানে তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ানরা রয়েছে, পুলিশ রয়েছে এবং পুলিশের মধ্য দিয়ে ইতিমধ্যে যে সামনে মেটাল ডিটেক্টর দেখতে পাচ্ছ, সেই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে কিন্তু ভেতরে যারা প্রবেশ করবেন তাদের চেকিং চলছে এবং একদিকে মহিলা এবং একদিকে পুরুষ, প্রত্যেকের আলাদা আলাদা রকমভাবে চেকিং চলছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার যাবতীয় বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভিআইপি গেট, অর্থাৎ একটু পর যারা প্রার্থীরা আসবেন, কোচবিহারের প্রার্থীরা আসবেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই গেট দিয়েই টহলদারি করছেন। এবং অন্যদিকে যদি এমপিরা অর্থাৎ সাংসদরা যদি আসেন সেক্ষেত্রেও তারা এই গেটই ব্যবহার করবেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা কড়া আঁটাসাঁটা নিরাপত্তা দেখতে পাচ্ছি। এবং সোজা একটা ছবি আমি দেখাতে বলবো, যদি সোজা দেখানো সম্ভব হয়, ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা ভেতরে প্রবেশ করা শুরু করে দিয়েছেন এবং উন্মাদনা সাধারণ মানুষের সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যে উন্মাদনার ছবি, তা একেবারে উত্তরবঙ্গের কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন এবং আস্তে আস্তে আর কিছুক্ষণের মধ্যে, হয়তো আর 1 ঘন্টার মধ্যে, দুপুর 1টার মধ্যে যারা প্রার্থীরা রয়েছেন কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে, মূলত কোচবিহারের সমস্ত প্রার্থী আজকে আসবেন। মাথাভাঙা, দিনহাটা থেকে শুরু করে কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, সিতাই, নাটাবাড়ি, প্রত্যেকটি বিধানসভার যারা বিজেপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা আজকে মঞ্চে উপস্থিত থাকবেন। মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবং বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু ঠিক পাশের গেটে গেছে। এবং এই মুহূর্তে যদি আমি একটু ছবিটা দেখাই, এই মুহূর্তে টহলদারি চলছে। একদিকে তুমি দেখতে পাচ্ছ কোচবিহার এসপির গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কোচবিহার এসপি তিনি ভেতরে ঢুকেছেন এবং জলপাইগুড়ির এসপি সহ আইজি গতকাল ব্রিফিং করে দিয়েছে যে কিভাবে ডেপ্লয়মেন্ট হবে, সেই অনুযায়ী ইতিমধ্যে ডেপ্লয়মেন্ট শুরু হয়ে গিয়েছে। যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, রাস্তার প্রত্যেকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আরেকটা ছবি একটু দেখানোর জন্য বলবো, ঠিক সামনে যে মঞ্চের সামনের ছবিটা দেখবো, একেবারে প্রত্যেকটি জায়গায় টহলদারি চলছে সিআরপিএফ জওয়ানদের। এই মুহূর্তে সেই ছবি দেখছি, যে গোটা রাস্তা রয়েছে অর্থাৎ মাঠের চারপাশে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ানদের টহলদারি এই মুহূর্তে চলছে। একেবারে সশস্ত্র বাহিনী হাতে লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র, যাতে কোথাও কোনো রকম
অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা কিন্তু প্রত্যেকে করছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কোথাও যদি আশেপাশে লোকজন সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে তাদেরকে সরে যাওয়ার জন্য আলাদা করে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি প্রান্তে সিআরপিএফ কেন্দ্রীয় জওয়ানকে মোতায়েন করা রয়েছে, কারণ তুমি জানো নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। তোমরা সবাই মিলে এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছো তাতে বোঝাই যাচ্ছে একদিকে মোদি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।